গ্যাসটা আমি ধরিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে হালকা। এখন আমি দিয়ে দেব সুজি। শুকনো কড়াইতে সুজিগুলো আমি ভেজে নেব। সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। সুজিগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইতে সাদা তেল। এখন বাদামগুলো ভেজে নেব। এখানে আমি দিয়েছি চীনাবাদাম। বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। বাদাম ভাজা তেলের ভিতর এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আলু, এখন দিয়ে দেব গাজর, এখন দিয়ে দেব নুন। নুন দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে 2 মিনিট আবার জাল করে নেব। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেব। নেড়ে চেড়ে নেব। 90% মতো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আলুটা, গাজরও ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব টমেটো কুচি, আবার নেড়ে নেব। দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব এখন হলুদ, এখন আবার নেড়ে চেড়ে নেব। সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সুজি, সুজি দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব 2 মিনিট। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেব 1 চামচ মতো ঘি, এখন নেড়ে নেব। ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দেব। এখন দিয়ে দেব বাদাম, আমার ঝাল সুজিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব।
আমার ঝরঝরের ঝাল সুজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম, কত সুন্দর হয়েছে। আমার এই ঝরঝরে ঝাল সুজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।